স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তথ্যটা দেখুন মা, তথ্যটা হলো এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেলে এক মেছনি মাছ বিক্রি করছে, একটা নারায়ণ শালগ্রাম শিরাকে পোড়েন রূপে ব্যবহার করেছে। যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, মেছনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পোড়েন রূপে। ব্রাহ্মণ গিয়ে বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? মেছনি বলছে, ঠাকুর মশাই আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সুটাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম 1 পোয়ার থেকে কিছু বেশি আছে, মানে 250 থেকে কিছু বেশি আছে। তা থাক, জানেন ঠাকুর মশাই এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর। আমি যত বাজারে পচা মাছ, গলা মাছ, খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। যদি বলেন আপনি আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি, পাথর তো দেব না। ব্রাহ্মণ বলছে, মা তোমাকে 1000 টাকা দিচ্ছি, পাথরটা দেবে? এত গুণের পাথর হাতছাড়া করে? 1000 থেকে 2000, 2000 থেকে 4000। শোনো মা, তুমি যদি আমাকে পাথরটা দাও তোমাকে আমি 5000 টাকা গুনে দিতে পারি। মেছুনি মনে মনে ভাবছে পাথরটার মধ্যে কি আছে যার এত দাম, তবে এর মায়াটাকে এবার ত্যাগ করে দেওয়াই ভালো। 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ ওই শালগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে নিজের কুলপুরোহিতকে ডেকে এনে তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দিলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনই যাওয়ার সাথে সাথে ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? আমি মেছনির পচা দুর্গন্ধে ডালিতে ভালো ছিলাম। শোনো ব্রাহ্মণ, তুমি যদি তোমার ভালো চাও আমাকে মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমি ভালোবেসে তোমাকে সিংহাসনে বসিয়ে পুজো করছি, তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটুক, তবে ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। ব্রাহ্মণ তোমায় বলেছিলাম সর্বনাশ ঘটবে, ঘটেছে। তোমার বড় ছেলে মারা গেছে, এবার কে চালাবে সেবা পুজো? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর পরীক্ষা করছো, করো। বড় ছেলে মারা গেছে তো কি হবে, ছোট ছেলে বর্তমান। তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে, পরিবার যারা ছিল সব একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছেন শ্রীহরি নারায়ণ, ব্রাহ্মণ তোমার সবাই তো মারা গেছে, কে চালাবে সেবা পুজো? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাবো। ব্রাহ্মণ ওই শালগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। মা ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না, চলশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার ভগবানের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ গাছের তলায় বলছে, ঠাকুর আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে, বলো ঠাকুর আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো?
ও মা, ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, তার ছোট ছেলে, তার পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম হলো ভগবানের সেবা পুজো করা। আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি আমার সেবা পুজো চালাতে পারো কি না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ইলোরে আমাদের গৌরে লোরে, লোরে এই সোনার নদিয়া শঙ্খধ্বনি হলো তলে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। গৌর হরি হরি নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লো নিতাই এলো 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 গৌরে লোরে, গৌরে লোরে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপূর্ণ হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। সবাই শাঁখ এনেছে? ওইটাই আনতে ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়। হ্যাঁ। মায়েরা ফুল নিয়ে এসছেন, শাঁখ আনেনি, একটাই এসেছে শুধু, মোবাইল আনতে বলেনি। হ্যাঁ, মায়েরা শুনে নিন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে শাঁখ বাজে না? বাজে না? হ্যাঁ কি না? কবার শাঁখ বাজাতে হয় সকালবেলা? 3 বার না 5 বার? 3 বার। কার কার নামে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। 5 বার হলে অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। তাহলে হরিনাম শ্রবণ করতে গেলে এই ব্যাসদেবের ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। দেয় না মা? কেন দেয়? তোমার কপালে তিলক নেই, নামাবলী নেই, কিন্তু আসনে বসেছ, আপনার কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে প্রভুকে বুঝিয়ে দিলেন, প্রভু এর গলায় মালা তিলক কিচ্ছু নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে, শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। প্রেম সে বলে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। হরিনাম যজ্ঞ যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবনপুরী। যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি 2টো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। 1 তুলস্য মিতনামসি, আস্তে আস্তে, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশ বার্তে চিনামিতং বদদা ভব শোভনে। মনে রাখবে। 2
বৃন্দাবী তুলসীদেব বই প্রিয়াই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদেবী সত্যবতী নমো নম। মনে থাকবে মা? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, তারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দাবী। এত বড় মন্ত্র বলতে হবে না, কি বলবে? নমো, হ্যাঁ নমো বৃন্দাবী। ভক্তমণ্ডলী ভক্তিমতীমা হরিনাম যজ্ঞে যখন এসেছেন সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। সবাই মিলে মহাপ্রভু, আস্তে হাতটা নামান, এখন নয় পরে বলছি। মহাপ্রভু কি বললেন? কেঁদে কেঁদে হরিনাম বিলালেন, নিজে মার খেয়ে অযাচিতভাবে নাম বিতরণ করলেন। মেরেছি কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এখন কি হচ্ছে? ভয় দেখিয়ে মানুষকে জয় করা যায় না মা, অস্ত্র দেখিয়ে মানুষকে জয় করা যায় না। মানুষকে প্রেম দিয়ে মাতাবে জগৎ, অস্ত্র ধরে নয়। প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আপনি যদি আপনি যদি কাঁদেন, আপনার সেই কান্না দেখে পাশের আরেকজন কাঁদবে না? কাঁদবে না? আপনাকে কেউ যদি মারতে আসে, আপনি কেঁদে কেঁদে হাত জোর করে তার সামনে যদি দাঁড়ান, আপনাকে সে আর মারবে মা? তাহলে প্রেম দিয়ে জগৎকে মাতাও। প্রেম জালে ডুবু ডুবু লোচন তারারে, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা রে, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা রে। আমার সোনার মোরা গোরা গোরা নদিয়া বিহারি গোরা, আমার সোনার গোরা গোরা নদিয়া বিহারি গোরা, আমার সোনা সোনার গোরা 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 রে, আমার সোনার গোরা নদিয়া বিহারি গোরা, আমার সোনার গোরা নদিয়া বিহারি গোরা, প্রেম জালে ডুবো ডুবো লোচন তারারে, প্রেম জালে ডুবো ডুবো লোচন তারা রে। তাহলে নামে নামে হরি নামে, নাম করিলে হরি নামে, নামে নামে হরি নামে, নাম করলে কি হয়? তুমি যে হরি নাম করছো, হরি নাম করলে কি হয়? হরি নামে, নামে নামে হরি নামে, নাম করিলে হরি, তাহলে সেই রকম তো হরি নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা, হরিনাম যজ্ঞে যখন সবাই অংশ নিয়েছি, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। সবাই মিলে প্রেম সে সাথে পাশে সাথে পাশে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া আর সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া করতালি দিয়া সবাই মিলে বলবেন তো? সবাই মিলে বলবেন তো? সবাই মিলে সহজ সুরে, যাতে মায়েরা বাবারা সবাই বলতে পারে। সবাই মিলে একটু বলবো প্রেম সে অন্তর দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে হরে। সবাই মিলে হরিনাম করলাম। রাধে রাধে। হাতের কাজ কি? করতাল দিয়া। হাত বলছে হস্তদগ্ধ পরউধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল নেব না। রসনার কাজ হলে হরিনাম উচ্চারণ করা, রসনা জিহ্বা। জিহ্বা বলছে জিহ্বাদগ্ধ পরাণে ন, পরের খেতে পারলেই ভালো। চোখের কাজ নিদ্রাং বাসতং পুরুতে মম, চোখের কাজ হলো ভগবানকে দর্শন করা, দেবদেবীকে দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বাসতং পুরুতে মম, বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারলেই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না গো, প্রেম দিয়ে করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আসলে বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজনে গান করে লীলার ভেতরে প্রবেশ করব। আজকে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো রাধা কৃষ্ণের প্রথম দর্শন। রাধা কৃষ্ণের প্রথম দর্শন লীলাটির ভেতরে তত্ত্বকথাগুলো দেখুন। হরে কৃষ্ণ। প্রথমেই তত্ত্বকথা, আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে আমার কটার সময় হলো, কি বার কত তারিখ, আর কিছু দেখে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো আমি বলে দিই, শুনে নিন। এগুলি হচ্ছে তত্ত্বমা। রোহিণী নক্ষত্রে নিশিত সময়, আয়ুষ্মান যোগে কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে বিষ লগ্নে, রবির হোনায় বুধের দেকন্যে, শুক্রে নামাংশে মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান শ্রীকৃষ্ণের। আচ্ছা বলে দিচ্ছি বাবা। হরে কৃষ্ণ বলে দিচ্ছি, হরে কৃষ্ণ বলে দিচ্ছি। তাহলে আমি কি বললাম? প্রথমেই কৃষ্ণের আবির্ভাব ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে নিশিত সময়, আয়ুষ্মান যোগে কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে বিষ লগ্নে, রবির হোনায় বুধের দেকন্যে, শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। আসমানি বৃন্দাবনে বসে আজকে যে লীলা আস্বাদন করব, রাধা কৃষ্ণের প্রথম দর্শন। এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দোবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। আমাদের সত্যযুগে শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো বাবা? তাহলে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর আদি নাম কি? আমাদের কলিযুগের মানুষকে সকালবেলা সন্ধ্যেবেলা কবার শঙ্খধ্বনি করতে হয়? কলিযুগের মানুষকে 5 বার শঙ্খধ্বনি করতে হয়। অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। কলির ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কলির ভগবান কিন্তু রামচন্দ্র নয়, কলির ভগবান শ্রীহরি নারায়ণ নয়, কলির ভগবান শ্রীকৃষ্ণ নয়। যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন, সত্যযুগে নারায়ণ পায়নি। গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন, ত্রেতা যুগে রামচন্দ্র পায়নি। গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন, দাপরের কৃষ্ণ পায়নি। আমার মহাপ্রভু পেয়েছিল, সেই আখ্যাটার নাম হলো জনদরদী ভগবান। এই জনদরদী ভগবান আখ্যাটা রামচন্দ্র, নারায়ণ, কৃষ্ণ পায়নি। সেই জন্য কলিযুগের মানুষকে মহাপ্রভু শিক্ষা দিলেন অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ।
শিব হয়েছে অদ্বৈত, নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। বলুন। জন্মলীলা আরম্ভ করে দিয়েছে আর হবে।